আলেমের সাথে কোনো জ্ঞানই চলে না। পৃথিবীর মধ্যে যত বড় জ্ঞানী হও, জেনারেল পড়ো, কখনো আলেমের মতো হতে পারবে না। তুমি জ্ঞানী, আলেমও জ্ঞানী। আলেমের অর্থ জ্ঞানী, জ্ঞানী অর্থ জ্ঞানী, কিন্তু জ্ঞানীর বিপরীত আলেম আসবে না। যার নাম হলো জুরাইস, যে ব্যক্তি আলেম ছিল না, আবেদ ছিল, তো এত বড় আবেদ ছিল, আল্লাহর আশিক, আল্লাহ তাআলার মাশুক হয়ে পিতা মাতার বদদুয়া নিয়ে নিছে। একদিন জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি সমাজের মধ্যে এমন গ্রহণযোগ্য আলেম ছিল, এমন গ্রহণযোগ্য আল্লাহওয়ালা ছিল, মানুষ তাকে এত বেশি ভালোবাসতো যে গাছের পয়লা ফলটা ওই জুরাইসকে খাওয়াইতো। প্রত্যেক বাসার মধ্যে যে ভালো খাবারটা রান্না হইতো, ওই রান্না খাবারটা জুরাইসকে খাওয়াইতো। প্রত্যেকটা বাসার মধ্যে এমনই ভাবে যদি ভালো কিছু রান্না হইতো তাহলে এই জুরাইসকে দিয়ে আসতো। এলাকার সবাই জুরাইসকে এই পরিমাণ ভালোবাসতো, জুরাইসকে এই পরিমাণ ভালোবাসতো। একদিন জুরাইস আল্লাহর প্রেমিক, আল্লাহকে পাওয়ার জন্য নির্জনতা অবলম্বন করেছেন। এলাকার মধ্যে নামাজ পড়ব, এলাকার মধ্যে নামাজ পড়লে মানুষ অনেক কষ্ট দিবে, এই জন্য নির্জনতা অবলম্বন করছে, যেখানে কেউ কষ্ট দিবে না, কোনো ঝামেলা নাই, কোনো আওয়াজ নাই, আমার শান্তি মতো আমি ইবাদত করতে পারবো। এইটাই সিদ্ধান্ত নিল। নেওয়ার পরে জুরাইস এলাকাতে করে জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যাওয়ার পর ঘর বানাইলো, কুটুরের ঘর বানাইছে। ঘর বানার পর ইবাদত শুরু করে দিয়েছে। হঠাৎ করে একদিন মা এসে ডাকে, ও জুরাইস, এরে বাবা শুন, তোর সাথে কথা আছে। এ জুরাইস শুন, আমি তোর মা আইছি। জুরাইস কোনো কথার উত্তর নাই। জুরাইস নামাজের মধ্যে বলতেছে, আল্লাহুম্মা সলাতি ওয়া উম্মি ওগো মালিক। নামাজের মধ্যে দাঁড়াইছি, এদিকে মা ডাকে, আবার এদিকে নামাজ, আমি কোনটা ধরবো? আবার নামাজের মধ্যে ভাবতেছে, এদিকে মা ডাকে, ও জুরাইস বাবা শোন, তোর সাথে কথা আছে। জুরাইস শুনে না, নামাজের মধ্যে দাঁড়ায় আছে, মা চলে গেছে। তারপরের দিন আবার জুরাইস আইছে, আইসা বলে, ও বাবা শুন। ঠিক ওই সময় আবার জুরাইস নফল নামাজে দাঁড়ায় গেছে, এদিকে মা ডাকে। আর জুরাইস এদিকে নামাজের মধ্যে বলতেছে, আল্লাহুম্মা সলাতি ওয়া উম্মি ওগো মালিক, আমি নামাজের মধ্যে আছি, এদিকে আমাকে মাও ডাকে, বাবাও ডাকে, আমি কার ডাকে সাড়া দিব গো মালিক, ওগো মালিক। এভাবে নামাজের মধ্যে বলতেছে, আল্লাহুম্মা সলাতি ওয়া উম্মি। এদিকে মা ডাকতে ডাকতে 3 থেকে 4th বার ডেকে চলে গেছে। তারপরের দিন আবার আসছে, মা আইসা বলে, এ জুরাইস, আমি তোর মা আইসি, শুন। আইসা বলে, এর বাবা শুন, আমি তোর মা আইসি, একটু শুন। এদিকে জুরাইস নামাজের মধ্যে দাঁড়ায় আছে, মা রাগান্বিত হয়ে বদদুয়া দিয়ে দিচ্ছে, হে জুরাইস, তুই তোর মারে দেখতে পারবি না আর জীবনও, তুই তোর মারে দেখতে পারবি না, তুই তোর মায়ের মরা মুখ দেখবি এবং বেশ্যার মুখ দেখে তোর মারা যাইব।
তুই বেশ্যার মহিলা দেখবি, তুই আমার মুখ দেখতে পারবি না। আল্লাহ দোয়া কবুল কইরা নিছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিছে। এই জন্য রে ভাই শুনে রাখি, মুআজ্জিজ মুহতারাম শুনে রাখি, তুমি যতই বড় তাহাজ্জুদ গুজার হও না কেন, যত বড় বুজুর্গ হও, যতই বড় আলেম হও, যত তুমি সদকা করো, তুমি নফল নামাজ পড়তে পড়তে জীবন থেকে তেনা তেনা করে ফেলছো, কিন্তু তুমি মার বদদোয়া নিয়ে নিছো, তো তুমি ধ্বংস, তুমি হালাক হয়ে গেছো। আল্লাহর কাছে পিতামাতার দোয়া বদদোয়া আল্লাহর কাছে যাইতে কোনো পর্দা লাগে না, কোনো মাধ্যম নাই। এই জন্য বলি রে যুবক, মাদেরকে এমন কষ্ট দেওয়া যাবে না যেই মা তোমার থেকে কষ্ট পায়। ভাই শুনে রাখি, তো একদিন ওই এলাকায় ওই যে আলেম, ওই যে বুজুর্গ, সে আইসে, আসার পরে ওই এলাকায় এক বেশ্যা, এক মেয়ে হঠাৎ দিনে বেলা দেখে তার সন্তান। এলাকার মানুষ সবাই জিজ্ঞাসা করতেছে, কি তোমার এই সন্তান কোত্থেকে আসলো, তুমি তো বিয়ে করো নাই। মেয়ে বলতেছে, এটা তো আমার সন্তান নয়, এটা হলো জুরাইজের সন্তান, এটা আমার সন্তান না, এটা জুরাইজের সন্তান। সবাই এটা শুনে হতবাক হয়ে গেছে, সবাই এটা শুনে আশ্চর্য হয়ে গেছে, আর ভাবে যে আমরা যাকে এত বড় মনে করি, এত বিশ্বাস মনে করি, সে তো বিশ্বাস নয়, সে তো ভিজাবিলাই। তো যখন এটা শোনার পর জুরাইজ ইবাদত খানায় ইবাদত করতেছে, এলাকার সকল মানুষ জুরাইজের ইবাদত খানার উপর হামলা করছে, ইট পাথর নিয়ে গেছে, জুরাইজের ঘরকে ভেঙে ফেলবে, ঘর রাখবে না। এত বড় সুফি, খুব বড় আলেম, ইবাদত করতে করতে মার সাথে কথা বলার সময় নেই, সমাজে সময় দেওয়ার মতো সুযোগ নাই। এত বড় বুজুর্গ, কিন্তু সে তো আকাম করে। এদিক দিয়ে পিছন দিক দিয়ে লোক বলে, আমাদেরকে শোনায় সে বড় বুজুর্গ। এ ভাই তাড়াতাড়ি করেন, খুলে গেছে, এত সময় লাগে। এলাকার মানুষ বলে সে বড় বুজুর্গ। এভাবে যখন তার ঘরের মধ্যে হামলা করতেছে, জুরাইজ মনে মনে বলে, এতদিন আমাকে সম্মান, এত ভক্তি, এখন কেন এত শক্তি, এখন কেন এত কঠোরতা। বলে তুমি এদিকে আসো। জুরাইজকে এলাকায় নিয়ে গেল। এলাকায় নিয়ে যাওয়ার পর জুরাইজ সন্তানের দিকে তাকায় বলে, মিন আইনা আনতা ইয়া ওয়ালাদ, মান আবুকা ইয়া ওয়ালাদ, হে ছেলে তোমার বাবাকে। আল্লাহ তাআলা সন্তানের জবানকে জারি করে দিয়েছেন। ওই সন্তান বলে, আনা ইবনু ফুলান রাইহ, আমি অমুকের ছেলে, যে রাখাল, আর রাখালের সাথে আমার মা জিনা করেছে, আর ওই রাখালের সন্তান হলো আমি। তো আমি যেটা বুঝাইতে চাইছিলাম সেটা হলো, লাউ কানা জুরাইজুন ফকিহান, যদি জুরাইজ যদি ফকিহ হতো, আলেম হতো,
তাহলে মার ডাককে সে সাড়া দিত, নফল নামাজ বাদ দিয়ে। বেশি আবেগ ছিল, আলেম না আবেদ। এই জন্য আবেদ, যারা আবেদ, আলেম না। একজন আলেম অনেক বড় কিন্তু আবেদ না। আলেমের দাম অনেক। তুমি যদি 100 চিল্লা লাগাও কখনো একজন আলেমের মতো হতে পারবে না। চিল্লা লাগাইতে লাগাইতে কবরে চলে গেলা, তারপর আলেমের মতো হতে পারবা না। তুমি পিসাবের মুরিদ হইছ, সারাটা জিন্দগি পিসাবের কাছে কাটাই দিলা, তারপরেও তুমি একজন আলেমের মতো হতে পারবা না। এই জন্য আলেমদেরকে সম্মান দিতে হবে। আলেমদেরকে হে মোল্লা বলে ডাকা যাবে না। অনেকে আছে মূর্খ, আলেমদেরকে সম্মান দেয় না, আলেমদের সামনে কথা বলে উঁচু বলে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, আলেমদেরকে সম্মান দিতে হবে। যারা আলেমদেরকে সম্মান দেয় না তাদেরকে পৃথিবীতে কেউ সম্মান দেবে না। আলেমদেরকে, যারা মূর্খ, এলাকার মধ্যে অনেক জ্ঞানী আছে, আলেমের সাথে কোনো জ্ঞানই চলে না। পৃথিবীর মধ্যে যত বড় জ্ঞানী হও, জেনারেল পড়ো, কখনো আলেমের মতো হতে পারবে না। তুমি জ্ঞানী, আলেমও জ্ঞানী। আলেমের অর্থ জ্ঞানী, জ্ঞানী অর্থ জ্ঞানী, কিন্তু জ্ঞানীর বিপরীত আলেম আসবে না। বুঝে আসছে? আলেমকে জ্ঞানী বলা যাবে, আলেম আলেম, কিন্তু একজন এলাকার মধ্যে বিজ্ঞ, জেনারেল পড়নেওয়ালা, খুব জ্ঞান, তাকে আলেম বলা যাবে না। আলেমের সম্মান কত বেশি, কিন্তু আজ এলাকার মধ্যে আলেমদেরকে সম্মান দেয় না। বলে হুজুর